চীন এই মুহূর্তে যে খাল খনন করছে তা এক বছরে 10 কোটি টন পণ্য পরিবহন করবে। পানামা খাল তার প্রথম পুরোদশকেও ততটা পারেনি। 134 কিলোমিটার লম্বা একেবারে নতুন জলপথ। পাহাড় আর শক্ত পাথর কেটে বানানো হচ্ছে মাত্র কয়েক বছরে। যেখানে আগে এক ফোঁটা জল ছিল না, সেখানে এখন 5,000 টন কয়লা, ইস্পাত আর সিমেন্ট নিয়ে জাহাজ চলবে। এটা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নয়, এখনই ঘটছে চীনের দক্ষিণাঞ্চলে। যখন খালটি খুলবে, গোটা অঞ্চলের বিশ্ব বাণিজ্যের মানচিত্র বদলে যাবে। কিন্তু আসল চমক শুধু বিশালত্ব নয়, বরং কিভাবে তারা এটা বাস্তবে করছে, আর বাইরে থেকে যেসব দেশ দেখছে তাদের জন্য এর মানে কি। চীনের ভেতরে এক অদৃশ্য দেয়াল, এটা বোঝার জন্য একটা লুকানো সংকট বোঝা দরকার, যা চীনের বাইরে কেউ ভাবে না। চীন বিশাল দেশ, কিন্তু এই বিশালতার দাম আছে। সবচেয়ে উৎপাদনশীল অঞ্চলগুলো দেশের এত গভীরে বসে যে উপকূলে পৌঁছাতে কয়েকটা ছোট দেশ পরপর পাড়ি দেওয়ার চেয়েও বেশি সময় লাগে। সিচুয়ান, গুইজোহৌ, ইউনান, এগুলো ছোট চাষের গ্রাম নয়, এগুলো কারখানায় ঠাসা। প্রতিদিন বিপুল পরিমাণ কয়লা, অ্যালুমিনিয়াম, ইস্পাত, রাসায়নিক আর কৃষিপণ্য তৈরি হয়। কিন্তু এই পণ্যগুলোকে বন্দরে পৌঁছাতে হয়, জাহাজে তুলতে হয়, তারপর পৃথিবীর ক্রেতাদের কাছে যেতে হয়। আর এই অভ্যন্তরীণ অঞ্চল থেকে নিকটতম বড় বন্দরের দূরত্ব 1000 কিলোমিটারেরও বেশি। ভাবুন তো, প্রতিটা কারখানাকে প্রতিদিন ট্রাকে করে এমন দূরত্ব পাড়ি দিতে হয় যেন কলকাতা থেকে দিল্লি গিয়ে আবার ফিরে আসার সমান। হাইওয়ে ঠাসা, রেল লাইন পুরো লোডে চলছে, আর প্রতিটা বাড়তি কিলোমিটার ট্রাকের অর্থ আরও জ্বালানি, আরও খরচ, আরও সময় নষ্ট। ইস্পাতের দাম ভালো হলেও উপকূলে পৌঁছানোর খরচেই লাভ শেষ। হাজার হাজার কারখানা এই অদৃশ্য যুদ্ধ লড়ছে প্রতিদিন। এই অদৃশ্য দেয়াল প্রজন্মের পর প্রজন্ম পুরো প্রদেশগুলোকে আটকে রেখেছে। সম্পদ আর দক্ষ শ্রমিক থাকলেও দূরত্ব আর বিশাল খরচের কারণে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন। ব্যবসা মানিয়ে নিলেও ট্রাক আর চওড়া রাস্তা দিয়ে সব ঠিক করা যায় না। চীন দেখল, উত্তর আরও ট্রাক নয়, আরও চওড়া রাস্তা নয়। উত্তর হলো জল। সবচেয়ে সস্তায় ভারী পণ্য আনা নেওয়া করা যায়। একটা বার্জ কয়েক ডজন ট্রাকের সমান পণ্য বহন করে। জ্বালানি খরচ হয় সামান্য। এই হিসেব 1000 বছরেও বদলায়নি। বদলেছে শুধু প্রযুক্তি। চীন তোই পুরনো সমাধানকে আধুনিক প্রযুক্তি দিয়ে নতুন করে তৈরি করছে। শেষবার চীন এত বড় খাল বানিয়েছিল সুই আর তাং সাম্রাজ্যের সময়ে। তারপর আধুনিক যুগ এলো, রেল আর রাস্তা জলপথকে পুরনো জিনিস বানিয়ে দিল। কিন্তু প্রকৌশলীরা বারবার মনে করিয়ে দিয়েছেন, জলপথের সেই পুরনো সুবিধা কখনো ম্লান হয়নি। চীন তাই অতীতে ফিরে যায়নি, বরং স্যাটেলাইট চালিত খনন যন্ত্র, স্বয়ংক্রিয় জলস্তর নিয়ন্ত্রণ আর স্মার্ট লজিস্টিক্স প্ল্যাটফর্ম দিয়ে একেবারে নতুন এক জলপথ তৈরি করছে। এর নাম পিংলু খাল। পাহাড় কেটে জলপথ পিংলু খাল শুরু হয়েছে গুয়াংজি প্রদেশের জিন জলাধার থেকে। তারপর 134 কিলোমিটার পাড়ি দিয়ে চীন নদীর সাথে মিশে সোজা বেইবু উপসাগর আর দক্ষিণ চীন সাগরে গিয়ে পড়েছে। মানে এই প্রথম অভ্যন্তরীণ শিল্প অঞ্চল সরাসরি জলের পথ পাচ্ছে সমুদ্রে। কিন্তু জমিটা সমতল নয়, পাহাড়, খাড়া উপত্যকা আর শক্ত পাথর ছড়িয়ে আছে পুরো রুট জুড়ে। প্রকৌশলীদের সামনে বড় প্রশ্ন ছিল, 5000 টন পণ্যবাহী জাহাজকে কি করে উঁচুতে তোলা যায়? উত্তর হলো লক। জাহাজের জন্য বিশাল জল লিফট। জাহাজ একটা প্রকাণ্ড জলকক্ষে ঢোকে, দরজা বন্ধ হয়। কক্ষ ধীরে ধীরে জলে ভরে জাহাজকে উপরে তুলে দেয়। একবার ঠিক উচ্চতায় পৌঁছলে সামনের দরজা খুলে জাহাজ এগিয়ে যায়। পিংলু খালে এমন 3টি লক আছে, যার মধ্যে সবচেয়ে বড়টি থিয়ান লক। পৃথিবীর সর্ববৃহৎ জল সাশ্রয়ী লক হবে। এটি বিশাল জাহাজ তুলবে আর তার ব্যবহৃত বেশিরভাগ জল রিসাইকেল করবে। গুয়াংজির দীর্ঘ শুষ্ক মৌসুমে পানি খুব দামি, তাই জল অপচয় শূন্যে নামানো এখানে বিলাসিতা নয়, প্রয়োজন। খালের ওপর 90-এরও বেশি সেতু নির্মাণ হচ্ছে। 40 কিলোমিটারের বেশি পথ সরাসরি পাথর কেটে বানাতে হচ্ছে। কোনো অংশে 13 মিলিয়ন ঘনমিটার মাটি সরানো হচ্ছে। খনন যন্ত্র আর কংক্রিটের মেশিন 24 ঘন্টা চলছে। খালের দেয়ালে পুরু আস্তরণ দেওয়া হচ্ছে, যাতে কয়েক দশকের ব্যবহারেও ক্ষয় না হয়। প্রতিটা জাহাজকে ট্র্যাক করা হবে স্মার্ট প্ল্যাটফর্মে, যাতে কোনো বিলম্ব আগে থেকেই ধরা পড়ে। নির্মাণ শুরু হয়েছিল
সালের আগস্টে। মোট বাজেট প্রায় $10 বিলিয়ন। শেষ করার লক্ষ্য 2026। পৃথিবীর সবচেয়ে কঠিন জলপথ প্রকল্পগুলোর একটি, আর বানানো হচ্ছে মাত্র 3 বছরে। তুলনা করলে পানামা খাল শেষ করতে লেগেছিল 10 বছর। পিংলু খাল তার চেয়েও জটিলতা ছুঁতে চলেছে 1/3 সময়ে, এমন প্রযুক্তি দিয়ে যা পানামা খালের সময়ে ছিল না। যখন দরজা খুলবে পিংলু খাল চালু হলে প্রথম যে পরিবর্তন আসবে তা হলো পণ্য পরিবহনের খরচে বিরাট পতন। জলে পণ্য পাঠাতে জ্বালানি খরচ হয় সড়কের 5 ভাগের 1 ভাগ। 1 টন ইস্পাত বা কয়লা খাল দিয়ে গেলে ব্যবসার সঞ্চয় হবে বিশাল। এবার সেই সঞ্চয়কে গুণ করুন প্রতি বছর 10 কোটি টন পণ্যের সাথে, কারণ এটাই খালটির প্রত্যাশিত বার্ষিক ক্ষমতা। 10 কোটি টন মানে প্রায় 10 লক্ষ মালবাহী ট্রেনের বগি প্রতি বছর। পানামা খাল তার শুরুর দশকে এত পণ্য সরাতে পারেনি যতটা এই খাল 1 বছরে সরাবে। খালের ধারের শহরগুলো ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে। লিউজোহৌ আর নাননিং, গুয়াংজির 2 বড় শহর নতুন শিল্প পার্ক, লজিস্টিক হাব আর রপ্তানি জোন বানাচ্ছে খালের পাড়ে। এই শহরগুলো আগে বিশ্ব বাণিজ্যের পথ থেকে ঘন্টার পর ঘন্টা দূরে ছিল। এখন তারা সরাসরি বসবে দক্ষিণ চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য করিডোরের ওপর। এখন চীনের প্রায় সব রপ্তানি পূর্ব উপকূলের কিছু বড় বন্দর দিয়ে যায়, সাংহাই, শেনজেন, গুয়াংজোহৌ। সেখানে কোনো ঝড়ো সংকট বা অপ্রত্যাশিত ঘটনা ঘটলে গোটা অর্থনীতি কেঁপে ওঠে। পিংলু খাল তৈরি করছে এক সম্পূর্ণ নতুন পথ, যা পূর্ব উপকূলের ওপর নির্ভর করে না। এটা পুরো ব্যবস্থায় নমনীয়তা আর স্থিতিস্থাপকতা যোগ করবে। পিংলু খাল শুধু জলপথ নয়, গোটা অঞ্চল জুড়ে গড়ে ওঠা বিশাল এক শৃঙ্খলের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এছাড়া বাস্তব প্রশ্ন আছে, খালটি কি চালুর পর দ্রুতপূর্ণ সক্ষমতায় পৌঁছবে? কারখানাগুলোকে লজিস্টিক্স ঢেলে সাজাতে হবে, বন্দর শহরগুলোকে হঠাৎ প্রচুর মালামাল সামলানোর মতো প্রস্তুত হতে হবে। সব কিছু একসাথে না ঘটলে খালের পুরো অর্থনৈতিক প্রভাব আসতে দেরি হতে পারে। এগুলো বাস্তব চ্যালেঞ্জ, কিন্তু ঠিক সেই ধরনের চ্যালেঞ্জ যা আসে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে। সহজ প্রকল্প বাণিজ্য পথ পাল্টায় না, গোটা অভ্যন্তরীণ অঞ্চলকে অর্থনৈতিক বিচ্ছিন্নতা থেকে টেনে তোলে না। পিংলু খাল সেই চেষ্টাই করছে যা চীনে 1000 বছরের বেশি সময় ধরে করা হয়নি। বিশ্বের জন্য বার্তা পিংলু খালের গল্প শুধু চীনের নয়, পৃথিবীর আরও অনেক দেশে দ্রুত বাড়তে থাকা অভ্যন্তরীণ অঞ্চল বিশ্ববাজারের সাথে যুক্ত হতে হিমশিম খাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ ম্যানুফ্যাকচারিং জোন, ব্রাজিলের বিশাল কৃষি ও শিল্প উৎপাদন, মধ্য আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকার দেশগুলো সবাই একই সমস্যার ভিন্ন সংস্করণের মুখোমুখি। উৎপাদনশীল জমি আর পরিশ্রমী মানুষ একদিকে, সমুদ্র অন্যদিকে, আর মাঝে ব্যয়বহুল সড়ক। এই সব জায়গার জন্য পিংলু খাল শুধু জলপথ নয়, এটা এক প্রমাণ আপনি যে ভূগোলে জন্মেছেন তাকে মেনে নিতে হবে না। সঠিক বিনিয়োগ, সঠিক প্রকৌশল আর কয়েক দশকের চিন্তা করলে প্রকৃতি যে সংযোগ দেয়নি তা বানানো যায়। জল সব সময়ই ভারী পণ্য সরানোর সবচেয়ে কার্যকর মাধ্যম। এই হিসেব কয়েক শতাব্দীতে বদলায়নি, বদলেছে শুধু প্রযুক্তি। স্বয়ংক্রিয় লক যা নিজের জল রিসাইকেল করে, 134 কিলোমিটার কৃত্রিম জলপথে জাহাজ ট্র্যাক করার স্মার্ট প্ল্যাটফর্ম, কয়েক দশক টিকে থাকার মতো মজবুত চ্যানেল, সেন্টিমিটার নির্ভুলতায় পাথর কাটার স্যাটেলাইট নির্দেশিত যন্ত্র। পিংলু খাল এই সব কিছু একত্র করেছে। পাহাড় আর উপত্যকা কেটে 134 কিলোমিটার প্রকৌশলী জল, কলকারখানাকে মহাসাগরের সাথে, অভ্যন্তরীণ শিল্পকে পৃথিবীর অপর প্রান্তের ক্রেতার সাথে জুড়ছে। যখন এটি 2026 সালে খুলবে, এটি শুধু নির্মাণ কীর্তি হবে না, এটা হবে অন্য সব তাকিয়ে থাকা দেশের উদ্দেশ্যে এক প্রশ্ন। ভূমিবেষ্টিত অঞ্চলকে কি চিরকাল বিচ্ছিন্ন থাকতে হবে? উপকূল থেকে দূরের শিল্পকে কি সব সময় দূরত্বের খড়তি বইতে হবে? যে অদৃশ্য দেয়াল কেউ দেখতে পায়নি তাকে কি চিরস্থায়ী হতে হবে? আর এই মুহূর্তে দক্ষিণ চীনের কোথাও হাজার হাজার শ্রমিক ইতিমধ্যেই প্রমাণ করছেন, 1 ঘনমিটার মাটির পর আরেক ঘনমিটার করে সেটা সম্ভব। বাস্তবিক্স এর সাথে থাকুন বিশ্ব বদলে দেওয়া প্রকৌশলের আরও গল্প জানতে।